দেশের গণতন্ত্র নিয়ে ফের উদ্বেগ প্রকাশ করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। দেশে বিরোধীদের পরিসর ক্রমশ সংকুচিত হচ্ছে। রাজনৈতিক প্রতিপক্ষকে শত্রু হিসাবে চিহ্নিত করা উচিত নয়। দুর্ভাগ্যজনকভাবে এখন সেটাই দেখা যাচ্ছে, যা একেবারেই স্বাস্থ্যকর গণতন্ত্রের লক্ষণ নয়। শক্তিশালী বিরোধী পারে ত্রুটিমুক্ত সরকার গড়তে। সহযোগিতামূলক বিরোধিতাই আদর্শ গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে পারে। রাজস্থানের বিধানসভার অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই মন্তব্য করলেন প্রধান বিচারপতি এন.ভি. রমানা। দেশে রাজনীতি যেভাবে বদলাচ্ছে, রাজনৈতিক বিরোধিতা যেভাবে শত্রুতায় পরিণত হচ্ছে, তা নিয়ে উদ্বেগ শোনা গেল প্রধান বিচারপতি এন.ভি. রমনার গলায়। শনিবার রাজস্থান বিধানসভায় কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় উদ্বিগ্ন কণ্ঠে তিনি বলেন, রাজনৈতিক বিরোধিতাকে কখনোই শত্রুতা হিসাবে দেখা উচিত নয়, কিন্তু গত কয়েক বছরে তাই লক্ষ্য করা যাচ্ছে। সরকার ও বিরোধীদের মধ্যে পারস্পরিক সম্মান কমে যাওয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। সেই সঙ্গে যেভাবে দেশের বিরোধী পরিসর কমছে, তাও গণতন্ত্রের পক্ষে শুভ লক্ষণ নয় বলেই অভিমত দেশের প্রধান বিচারপতি। এদিন আলোচনা সভায় দেশের রাজনীতির ধারা নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধান বিচারপতি আরো বলেন, গণতন্ত্রে ভিন্ন মত বিরোধিতা থাকা স্বাভাবিক, কিন্তু রাজনৈতিক বিরোধী মানেই শত্রু, এটা ভাবা উচিত নয়। রাজনৈতিক বিরোধীদের শত্রু হিসাবে দেখা উচিত নয়, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে রাজনৈতিক বিরোধিতা শত্রুতায় পরিণত হচ্ছে। এগুলি সুস্থ গণতন্ত্রের লক্ষণ নয়। গত কয়েক বছর ধরে শাসক ও বিরোধীর পক্ষের মধ্যে পারস্পরিক সম্মান প্রদর্শন অনেকটাই হ্রাস পেয়েছে। এদিন তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি। তাঁর কথাই, আগে দেখতাম শাসক ও বিরোধীরা পরস্পরের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল ছিলেন, পরস্পরকে সম্মান দিতেন, কিন্তু ইদানিং তা দেখতে পাচ্ছি না। বিরোধী পরিসর কমছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।